মমতা ব্যানার্জি যেটা বলছেন যে এখান থেকে জিএসটি টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র, কিন্তু কেন্দ্র থেকে বাংলাকে টাকা দেওয়ার সময় বাংলাকে বঞ্চনা করে। দেখুন, আমি একটা কথা বলি, রাজ্যে রাজ্যে সংঘাত হলে, রাজ্যের সাথে কেন্দ্রের সংঘাত হলে সংবিধানের প্রভিশন আছে, সম্ভবত আর্টিকেল 131, আর্টিকেলটা ভুল হতে পারে, আমি তো এখানে সামনে উল্লেখ করে সুপ্রিম কোর্টে যেতে পারে। আপনারা জানেন রাজস্থানের বিগত সরকারের ওই 100 দিনের কাজ নিয়ে সমস্যা ছিল কেন্দ্র সরকারের কাছে, ওরা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল, টাকাটা রিলিজ করিয়েছে। দেখুন, আমাদের রাজ্য সরকারকে চুরি করেছে, শাহজাহানকে না ইডি সিবিআই তদন্ত করতে পারে, হ্যান ত্যান অপা যারা আছে এদের এগুলো নিয়ে সুপ্রিম কোর্টে ছুটে চলে যাচ্ছে স্টে অর্ডার নেওয়ার জন্য। আর গরিবের টাকা আটকে আছে, 100 দিনের কাজের টাকা আটকে আছে, তাদের ভাষায় আমি বলছি, আবাস যোজনার টাকা গরিব মানুষ পাচ্ছে না, এটার জন্য মামলা করতে সুপ্রিম কোর্টে যায় না। কেন বুঝতে পারছেন তো? যদি 100 দিনের কাজের মামলা করতে সুপ্রিম কোর্টে যায়, আমি আপনাকে বলছি তৃণমূলের বড় বড় নেতাদেরকে জেলে থাকতে হবে। আমার কাছে এর তথ্য আছে, বর্ষা হয়েছে, বন্যা হয়েছে, ডুবে গিয়েছে, ওখানে নাকি 100 দিনের কাজ করেছে। আবার কীভাবে করে? এখানে যদি পানি ভর্তি হয়েছে, এখানে 100 দিনের কাজ কীভাবে হয়েছে? আচ্ছা, একটা মৌজাতে এত খাল খনন দেখিয়েছে, ওই মৌজাতে হয়তো ভালো জমি আর নাই, মানে এগুলো সব টাকা লুট হয়েছে, ফলে এরা যাচ্ছে না সুপ্রিম কোর্টে, শুধু বাজার গরম করার জন্য কথা বলছে। রাজ্যে কর্মসংস্থানের অভাব, এই নিয়ে আপনারাও বারবার আওয়াজ তুলেছেন, কিন্তু মমতা ব্যানার্জি 21শে জুলাই মঞ্চ থেকে আবার বললেন যে 10 লক্ষ চাকরি তার হাতে রয়েছে, দিচ্ছেন না কেন? প্রশ্নটা এটা। সেটা তো প্রশ্ন আমারও। ক্ষমতায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার আগে তিনি বলেছিলেন ডবল চাকরি দেবে। ডবল চাকরি দূরের কথা, চাকরি চাইতে গেলে পুলিশকে দিয়ে কামড় করাচ্ছে অনেক জায়গায়, আপনারা দেখিয়েছেন খবর। এই পরিস্থিতি, চাকরি দিলে তো আপনার তার মাইনে দিতে হবে, সে মাইনেটা কি রাজ্য সরকারের কাছে মজুদ আছে? কিন্তু পুজোয় ক্লাবকে টাকা দিতে, সেটা দেবে, ধার দেনা করে হলে দিতে হবে, মাইনে দিতে পারবে না। আজকে বলুন তো, পুলিশে প্রায় 2 লাখের কাছাকাছি শূন্যপদ আছে, যদি 1 লাখ যদি পুলিশে নিয়োগ হয়, তাহলে 1 লাখ পরিবার বেঁচে গেল, প্রায় 5 লাখ মানুষ উপকৃত হলো। ওই 5 লাখ মানুষের জন্য যারা ঠেলা যে যার মধ্যে ব্যবসা করছে, আরও 25 লাখ মানুষ উপকৃত হবে। 6.5 লাখ থেকে 7 লাখ শূন্যপদ আছে, যদি 6.5 লাখ থেকে 7 লাখ শূন্যপদ পূরণ করে, তাহলে এই 6.5 কি 7 লাখ পরিবার আছে বেঁচে যাবে। ওই 7 লাখ পরিবার বাঁচার জন্য পশ্চিমবাংলার অর্থনীতির দুরবস্থা কাটিয়ে উঠে যাবে, কিন্তু করবে না এরা, সেই মাইনে দেওয়ার মতো সে জায়গাতে নাই রাজ্য সরকার। দুর্নীতির বারবার অভিযোগ তুলেছেন আপনারা। মমতা ব্যানার্জি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অবশ্য বলছেন যে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, আমরা লড়াই করব। দেখুন, একটা প্রবাদ বাক্যে আছে, সর্ষে দিয়ে ভূত ভাগাতে হয়, আর সর্ষের মধ্যে দিয়ে ভূত ঢুকে থাকে, ভাগাবে কীভাবে? উনি বলছেন সাইকেলে চড়ে পৌঁছাতে হবে বলছেন। উনি কি ওইটা সবার জন্য বলেছেন, না বুথের স্তরের কর্মীদের জন্য বলেছেন, না রাজ্যের ওনাদের টপ টু বটম পর্যন্ত যে সমস্ত নেতারা তাদের জন্য বলেছেন? কারণ তো কেউ তো চার্টার্ড ফ্লাইটে আসছে, তার ক্ষেত্রে কী প্রযোজ্য হবে? বিধানসভায় বিরোধী দলনেতাকে তেড়ে গিয়েছেন তৃণমূল বিধায়ক, তো এই ঘটনায় কি প্রতিক্রিয়া? কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। বিরোধী দলনেতা আজকে শুভেন্দু অধিকারী আছে বলে আমার তার প্রতি সহমর্মিতা দেখিয়ে বলছি না, ওনার যে চেয়ার আছে, বিগত দিনে ছিলেন আপনার আব্দুল মান্নান সাহেব ছিলেন, তার আগে আমাদের সিপিএমের সূর্যকান্ত মিশ্র সাহেব ছিলেন, ওই পদের যে ইকুইভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার, তার সাথে এই আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে তৃণমূলের সংস্কৃতিতে পরিণত হচ্ছে, এগুলো আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, এটা বুথের স্তরে হতে এটা হতে আজকে এর মধ্যে পৌঁছে যাচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনারা জানবেন দেবলীনা হেমব্রম সম্ভবত ওনার নাম, ওনাকে বিধানসভার মধ্যে মারধর করা হয়েছিল। এই সংস্কৃতি তৃণমূল আবিষ্কার করছে। বিজেপি যেটা দাবি করছে যে বিধানসভায় বিরোধী দলের বিধায়কদের কথা বলতে দেওয়া হয় না, আপনিও তো বিরোধী দলের বিধায়ক, কথা বলতে দেওয়া হয়? দেখুন, এটা শুধুমাত্র বিধানসভায় সীমাবদ্ধ নয়, দেশের লোকসভাতেও দেখুন, রাজ্যসভাতেও দেখুন, যে যারা সংখ্যাগরিষ্ঠ আছে সংখ্যালঘুদেরকে সেখানে চেপে ধরার চেষ্টা করে। এখানে বিজেপি সংখ্যালঘু, আর দিল্লিতে বিজেপি সংখ্যাগুরু। দিল্লিতে বিজেপি দেখুন একদিনে কতটা এমপিকে বরখাস্ত করেছিল, তো এক্ষেত্রেও সে হচ্ছে। তবে একটা কথা বলবো, বিরোধী আমরা তো, আমি আমার কথা বলি, যেটা শাসকের গায়ে লাগে তখনই চিৎকার চেঁচামেচি করে, কিন্তু চিৎকার চেঁচামেচি করলে আমি চুপ করে গেলে হবে না, আমার কথাটা ওখানে আমাকে রেকর্ড করাতে হবে, বলতে হবে।